বাংলায় ভোট উত্তাপ। এই মুহূর্তে প্রত্যেকটা দল তাদের রণকৌশল ঠিক করছে। আর তৃণমূলের নতুন কর্মসূচি, মহিলা ভোট ধরে রাখাই লক্ষ্য। দল থেকে একাধিক কর্মসূচি তৃণমূলের। বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে কর্মসূচি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কি এই কর্মসূচি এবং কর্মসূচি নিয়ে পরিকল্পনা কি তৃণমূলের? দেখো, 2011 সাল থেকে যদি আমরা দেখি, লাগাতার বিভিন্ন বিধানসভা ভোটই হোক বা লোকসভা ভোট বা স্থানীয় স্তরের নির্বাচনগুলিতে যে মহিলা ভোট তা বরাবর তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেস সেই ভোট ধরে রাখার ক্ষেত্রে যে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে সে ব্যাপারে তারা সচেষ্ট। রাজ্য সরকারের যে বিভিন্ন সামাজিক প্রকল্পই হোক বা বিভিন্ন রাজনৈতিক যে সিদ্ধান্তের ক্ষেত্রে দাঁড়িয়ে মহিলাদেরকে যে গুরুত্ব দেওয়া হয় সে প্রসঙ্গের কথা বারবার ধরে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে। এই ভোটের মরশুমের মধ্যে দাঁড়িয়ে ফের তারা মহিলাদের কাছে পৌঁছানোর জন্য একাধিক কর্মসূচি নিয়েছে, যা মূলত দোলের সময় এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুটো ক্ষেত্রে ধাপে ধাপে ভাগ করে হবে। বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে এখানে এটি কর্মসূচি, যেখানে তারা বিভিন্ন বাড়িতে গিয়ে যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে তারা জনসংযোগ তারা যেমন সারবেন, ঠিক তেমনি ভাবে লিফলেট তৈরি করা হয়েছে, যেখানে গত কয়েক বছর ধরে রাজ্য সরকার কি কি কাজ করেছে মহিলা উন্নয়নের জন্য সেই সংক্রান্ত লিফলেটও সেখানে দেওয়া হবে। এছাড়া একাধিক স্লোগান তৈরি করা হয়েছে, যেখানে মহিলা যারা কৃষকরা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে কেন তারা বলছেন যে রাজ্যের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া লক্ষ্য ঘরের লক্ষ্মীরা, এই ধরনের একটি কর্মসূচি রাখা হচ্ছে এবং যেখানে দাঁড়িয়ে ধরো লক্ষ্মীর ভান্ডার থেকে যুবসাথী বা স্বাস্থ্যসাথীর মতো যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, যেখানে রাজ্য কাজ করেছে, মহিলাদের কি সুবিধা হয়েছে সেগুলোকে তুলে ধরা হচ্ছে। যদি আমরা সাম্প্রতিক সময় দেখি তাহলে দেখবো যে 2021 লোকসভা ভোটে তৃণমূল 2% ভোট পেয়েছিল, 2024 সেই ভোট শতাংশের একটু হেরফের হয়েছিল, কিন্তু মহিলা ভোট পুরোটাই তৃণমূল কংগ্রেসের পক্ষে এখনো পর্যন্ত রয়েছে। এবং একটি সমীক্ষা রিপোর্টও বলে যে পুরুষরা যে সংখ্যক ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দেন তার থেকে প্রায় 3% বেশি ভোট মহিলারা দেন। ফলে মহিলা ভোটকে ধরে রাখার ক্ষেত্রে তাদেরকে সম্মান জানিয়ে তাদের পাশে রয়েছে এই বার্তাটি প্রচার চালাবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে। বেশ, ধন্যবাদ আবির।